নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি যদিও ফুল ছিঁড়তে ভালোবাসি না, কিন্তু আমার ছোটো বোন সে এই গোলাপটা তুলে নিল কি একটা রেমেডি বানাবার জন্য। আর এই যে দেখুন, ও বিটের জুস বানাবে, তাই আমার বাগানে যে প্রথম বিটটা হয়েছে সেটাই এখন তুলে নিচ্ছে। বিটের জুস খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। আর ওই যে হাতে ওর গোলাপ ফুলটা রয়েছে, ওই গোলাপ ফুলটা দিয়েও বানাবে সুন্দর ঠোঁট অথবা স্কিনের জন্য একটি ঘরোয়া টোটকা। যদি আপনারা সেই রেমেডিটি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের সেটি দেখিয়ে দেব। কত বড় ক্যাপসিকাম! ক্যাপসিকামটা আমার ছাদ বাগানে ছিল। গাছটাকে আমি ছাদ বাগানে রাখতে পারিনি, তাই নিচে এনেছি। এখন দেখুন আমার বোন আবারও আপনাদের কি দেখাচ্ছে, দেখেছেন? এটা কমলা লেবু। হ্যাঁ বন্ধুরা, আমার এই গাছটাতে দুটো কমলা লেবু ধরেছে। দেখুন, এদিকে আরও একটা, দেখছেন? দুদিকে দুটো। ক্যাপসিকামটা তো দেখে আমার বোনের ভীষণ আনন্দ, কারণ সত্যিই ক্যাপসিকামটা অনেক বড় হয়েছে। আর ও এখন তুলে নিচ্ছে কিছু পেঁয়াজকলি। পেঁয়াজকলি আমি এখান থেকে প্রচুর পরিমাণে তুলেছি। বাড়ির প্রয়োজন মতো যখন খুশি এখান থেকে আমি পেঁয়াজকলি নিয়ে যেতে পারি। আর আপনাদের কার কার পেঁয়াজকলি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। যে কোনো সবজিতে শাকের সঙ্গে এই পেঁয়াজকলি দেওয়াই যায়, অথবা কোনো পকোড়াতেও। আমি তো সব কিছুর মধ্যে এই পেঁয়াজকলিটা দিতেই ভালোবাসি। দেখুন বন্ধুরা, ও যেহেতু আমার বাড়িতে যাতায়াত করে না, এখানে লেবু গাছের গোড়াগুলো রয়েছে, তাতে হোঁচট খেয়ে গেছে। এখন আপনাদের একটা জিনিস দেখাই, বলুন তো ঠিক চিনতে পারছেন কি না? একটু ভেবে বলবেন। হ্যাঁ, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, ডোজার। আমাদের এখানে ওই যে ঝিল রয়েছে, আমাদের এই জায়গাটার পরেই খুব বড় ঝিল, এবং সেই ঝিলেও আমাদের অনেক জমি দেওয়া রয়েছে। সেখানেই ডোজারের দিয়ে ঝিলের কাজ হচ্ছে। মাটিটাকে ওলটপালট করে আবারও নতুন বছর নতুনভাবে মাছ চাষ হবে। দেখুন, আমি এখানে এখন কুড়িয়ে নিচ্ছি কিছু সজনের ফুল। আমার বাড়ির পেছনেই কাকিমাদের গাছে প্রচুর পরিমাণে সজনে ফুল হয়েছে। গাছটা দেখুন একদম ভর্তি সজনে ফুলে, এবং কিছু কিছু ডাঁটাও ধরতে শুরু করে দিয়েছে। এই গাছটা থেকে সারাদিনে প্রচুর পরিমাণে ফুল পড়ে, তাই আমি এখন কিছু ফুল গুঁড়িয়ে নিচ্ছি। আর এই সজনে ফুলটার সঙ্গে ওই পেঁয়াজ কলিটা দিয়েই পকোড়া ভাজা হবে। এখন আমি আসি। দেখছেন কত সজনে ফুল কুড়িয়েছি আমি। এগুলো ভালো করে বেছে নিয়ে অল্প করে বেসন, পেঁয়াজ কলি, কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কার কুচি এবং নুন প্রয়োজন মতো দিয়ে আপনারা এইভাবে ভেজে নিতেই পারেন। ঠিক যেমন পেঁয়াজই ভাজেন সেই রকমভাবেই আমি একদিকে ভাজছি আর একদিকে খাওয়া চলছে। এই সজনে ফুলের পকোড়া এই সময় খেতে সত্যিই অপূর্ব স্বাদের। আপনারা চাইলে এটা নিজের বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতেই পারেন, কোনো ঝামেলা নেই। আমরা যেভাবে পেঁয়াজি ভাজি ঠিক সেরকমই একটু কালো জিরা দেবেন, প্রয়োজনে ইচ্ছে মতো খাবার সোডা দিতেও পারেন, আবার নাও বা দিতে পারেন। আর এই যে রেমেডিটা বলেছিলাম আমার বোন বানাবে, দেখুন ও এখন বানিয়ে নিচ্ছে। তবে এটা যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই ভিডিওটা আমরা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো যে এটা কীভাবে তৈরি হয়। গোলাপ ফুল দিয়ে এই রেমেডি স্কিনের জন্য খুব ভীষণ উপকারী, এবং আপনাদের ঠোঁটের জন্যও তো প্রচুর উপকারী। যাদের ঠোঁট শীতে রুক্ষ হয়ে যায়, ফেটে যায়, রক্ত পড়ে, তাদের জন্য এটার মতো উপকারী রেমেডি আর কিচ্ছু নেই। সেই ছোট থেকেই আমি এটাই ব্যবহার করি। আর দেখুন আমার বোন এখন বানিয়ে নিচ্ছে বিটের জুস। ও প্রতিদিনই প্রায় সময় পেলেই এই জুসটা করে খায়। এই জুসটা করারও কোনো ঝামেলা নেই। আপনারা দেখতে থাকুন ও কীভাবে এই জুসটা বানায়, এবং আপনারাও এভাবে বানিয়ে বাড়িতে খেতেই পারেন।
দেখেছেন কি সুন্দর হয়েছে, বিনা ঝামেলায়, শুধুমাত্র একটু বিট নুন এবং অল্প একটু লেবুর রস। দেখুন আমার বোনের বিটরুটের জুস তৈরি করা পুরোপুরি কমপ্লিট। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।